ভারতীয় আগ্রাসন ও বাংলাদেশ বিরোধী অপপ্রচারের প্রতিবাদে রাজধানীর মিরপুরে মশাল মিছিল ও সমাবেশ করছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আলতাফ হোসেন। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। আলতাফ, ভারতের আগ্রাসন এবং ভারতের যে মিডিয়াগুলো যে অপপ্রচার বা প্রোপাগান্ডা চালাচ্ছে তারই প্রতিবাদে কিন্তু বেশ কিছুদিন ধরে বাংলাদেশে যে আন্দোলন বা বিক্ষোভ মিছিল চলছে সেই তারই পরিপ্রেক্ষিতে ধারাবাহিকতায় আমরা দেখছি আজ মিরপুরে ছাত্র জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল এবং মশাল মিছিল মূলত রাত 8টার সময় শুরু হয় এবং সেটি মিরপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এই মুহূর্তে গোল চত্বরে এসে ছাত্র জনতা এই মুহূর্তে অবস্থান করছে এবং সেখানে তারা অবস্থান করছে এবং বিক্ষোভ করছেন, মিছিল করছেন। একই সঙ্গে তারা যেটি দাবি করছেন যে সম্প্রতি ভারতীয় যে আগ্রাসন এবং বাংলাদেশ বিরোধী যে ষড়যন্ত্র, অপপ্রচার, প্রোপাগান্ডা সব মিলিয়ে যে ধরনের অবস্থা বা পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটি মূলত পতিত সরকারের এক ধরনের ষড়যন্ত্র উল্লেখ করে তারা বলছেন অনতিবিলম্বে ভারতের এই আগ্রাসন বন্ধ এবং এই বাংলাদেশ বিরোধী যে ষড়যন্ত্র সেই অপপ্রচারের এই বন্ধের তারা দাবি জানাচ্ছেন। একই সঙ্গে বাংলাদেশ সরকারকে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন এবং মিরপুরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার এই যে পূর্ব ঘোষিত যে বিক্ষোভটি সেটি মূলত একটি মশাল মিছিলের মাধ্যমে শুরু হয় এবং মিরপুরের আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারা এই মুহূর্তে মিরপুর গোল চত্বর অবস্থান করছে। এবং জানিয়ে রাখি যে বেশ কিছুদিন ধরেই কিন্তু বাংলাদেশে দেশের বিভিন্ন অঞ্চলে মূলত বিভিন্ন জায়গায় মূলত এই ভারতীয় আগ্রাসনের এই প্রতিবাদে কিন্তু আন্দোলন হচ্ছে, বিক্ষোভ হচ্ছে এবং তারই ধারাবাহিকতায় রাজধানীতে আজকে বেশ কিছু এলাকায় এরকম বিক্ষোভ হয়েছে, আন্দোলন হয়েছে এবং ছাত্র জনতা যেটি বলছেন যে পতিত স্বৈরাচার সরকারেরই মূলত ষড়যন্ত্র অংশ হিসেবে এবং তারা বলছেন যে বাংলাদেশকে নিয়ে ভারতের যে ষড়যন্ত্র সেটি যদি বন্ধ না হয় তাহলে তারা আরো কঠোর আন্দোলনের ডাক দিচ্ছেন তারা। এই ছিল মিরপুর থেকে আমার কাছে থাকা সর্বশেষ খবর। বৈষম্য বিরোধী ছাত্র জনতার বিক্ষোভ সমাবেশের সবশেষে আমরা সরাসরি ছিলাম মিরপুরে। যুক্ত হয়েছিলেন সহকর্মী আলতাফ হোসেন।